কাঁচা কলাটা আগেই কেটে ধুয়ে আমি একটু ভাপে বসিয়ে দিয়েছিলাম। কলাগুলো সেদ্ধ হলে নামিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এবং ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আজকে রান্না করব কলা দিয়ে ইলিশ মাছ। ইতিমধ্যে আমার কড়াইটা গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নেব এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেব। এবার তাতে 1 চিমটি পরিমাণ জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনাদের কার কার ভালো লাগে এই কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ খেতে অবশ্যই জানাবেন। ইলিশ মাছ এমনিতেই এমনিতে অনেক ভালো লাগে যেভাবে রান্না করা হোক না কেন। তবে আমার মনে হয় সরিষা ইলিশ, কাঁচা কলা দিয়ে ইলিশ, ইলিশ ভুনা, ইলিশ ভাজা, কি বলবো, সবকিছুই ভালো লাগে ইলিশ মাছের। যাই হোক, এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এবং মরিচ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে নেব এবং তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে নেব কষানোর জন্য। দেখতে পাচ্ছেন পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দেব কিছুক্ষণের জন্য। আর মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, তেলগুলো উপরে উঠে আসছে। এই মাঝে সেদ্ধ করে রাখা কলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো যাতে মশলার সঙ্গে কলাগুলো ভালোভাবে মিশে যায়। আবারও কিছুক্ষণ ঢাকা দেব। কিছুক্ষণ পরে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে তাতে ইলিশ মাছগুলো ঢেলে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দেব। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আবার ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনাদের কার কার ভালো লাগে এই কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খেতে অবশ্যই জানাবেন কমেন্টে। আর কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। আপনাদের যদি কোনো রেসিপি জানার থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের দেবার জন্য। ইতিমধ্যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে নেব।